নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ একটা পনিরের রেসিপি, ক্যাপসি পনির বা ক্যাপসিকাম পনির। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে পনিরটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 2 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়েছি আর তার মধ্যে 250 গ্রাম পনিরকে প্রথমে ভেজে নিচ্ছি। অনেক বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। আর পনিরে কিন্তু আমি লবণ হলুদ কিচ্ছু মেশাবো না। একটা পাশ হালকা করে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে উল্টে দেব আর দুপাশই এরকম হালকা ভাজা হয়ে গেলে তুলে আলাদা সরিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি আর পনিরটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে পনির রান্না করলে শক্ত হয়ে যায় আর সেটা কিন্তু খেতে ভালো লাগে না। সামান্য একটু লবণ দিয়ে উষ্ণ গরম জলে যদি পনিরটাকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পনিরটা ভীষণ সফট থাকে। আমি যখনই পনির রান্না করি এভাবে উষ্ণ গরম নুন জলের মধ্যে পনিরটাকে ভিজিয়ে রাখি। এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। যেহেতু ক্যাপসিকাম পনির, তাই ক্যাপসিকামটাও একটু বেশি ব্যবহার করতে হবে। আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপসিকামটাকে মিনিট 2 সময় ধরে একটু ভেজে নেব। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর আবারও একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমার ক্যাপসিকামটা 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, তাই এবার ক্যাপসিকামটাকে আমি আলাদা সরিয়ে রাখছি। পনিরে দেওয়ার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম। আমি 14-15টা মতন কাজু বাদাম আর 2 টেবিল চামচ চারমগজ আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই। খুব সামান্য একটু জল অ্যাড করে এর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন মশলার পেস্টটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটা শুরু করব। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। বাটারটাকে প্রথমে একটু মেল্ট হয়ে যেতে দেব, তারপর এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখবো যাতে বাটারটা পুড়ে না যায়। গোটা গরম মশলাটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 2 ইঞ্চির একটা আদার টুকরো আর 6টা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটাই এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে এই মশলাটাকেও একটু ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কার সম্পূর্ণ কাঁচা ভাবটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব বাকি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে খুব সুন্দর একটা রং আসে রান্নাতে, আর এই লঙ্কা গুঁড়োতে কিন্তু খুব একটা ঝাল থাকে না। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে দিলাম না। গুঁড়ো মশলা দেওয়ার পরও খুব ভালো করে একটুখানি কষিয়ে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম, চারমগজ আর দইয়ের মিশ্রণ। আর এরই সাথে মিক্সারের বাটিটা ধুয়ে আমি খুব সামান্য একটু জলও অ্যাড করব। 3 থেকে 4 টেবিল চামচ মতন জল দিয়েছি। এবার সবকিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই সমস্ত মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। তবে তার আগে আমি এখানে অ্যাড করে দেব 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন লবণটাকে এখানে অ্যাড করে দিতে পারেন। ক্যাপসিকাম দিয়ে পনির এই নিরামিষ রান্নাটা কিন্তু দারুণ লাগে খেতে। যে কোনো দিন আপনারা এটা বানিয়ে ফেলতে পারেন। চাইলে কোনো নিরামিষ দিনেও বানাতে পারেন অথবা বাড়িতে কোনো পুজো পার্বণ থাকলে তখনও কিন্তু এটা বানাতে পারেন। দেখুন মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পনিরটাকে এখানে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে মিনিট 2-3 সময়ের জন্য একটু রান্না করে নেব। আর তারপর আমি মিশিয়ে দেব চিনি। পনিরের এই রেসিপিটা কিন্তু রুটি, লুচি, পরোটা, কুলচা, নান, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই ভালো লাগে। আর যেহেতু লুচি, রুটি, পরোটার সাথে সার্ভ করা হয় তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আমি তাই এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। খুব ভালো করে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর চিনিটা গলে গেলে এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করে দিতে হবে। পনির আর ক্যাপসিকাম আগে থেকে ভেজে নেওয়া আছে আর মশলাও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া আছে, তাই অনেক বেশি জল অ্যাড করার প্রয়োজন পড়বে না। খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু একটু গ্রেভি রাখবো সেই জন্যই এখানে জলটাকে অ্যাড করা। এই রান্নাটা একটু মাখামাখাই ভালো লাগে খেতে। অনেক বেশি জল দিলে কিন্তু ঝোল হয়ে যাবে আর সেটা একেবারেই ভালো লাগবে না। জলটা অ্যাড করার পর হালকা হাতে সবকিছুকে একবার মিশিয়ে নিয়েছি আর তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতন রান্না করে নেব। আর দেখুন এখানে 5 মিনিট কিন্তু আমার হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়ামেই রাখা আছে, আর কড়াইটাকে এইভাবে আলগা রেখেই আরও মিনিট খানিকের জন্য ক্যাপসিপানিরটাকে একটু ফুটিয়ে নেব। আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব লাস্ট দুটো ইনগ্রিডিয়েন্টস, যেটাতে এই ক্যাপসিপানিরের স্বাদটা আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে শুকনো কড়াইতে একটু নেড়ে নিয়েছি, আর তারপর হাতের সাহায্যে খুব ভালো করে গুঁড়ো করে পনিরের সাথে মিশিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে খেতে, ফ্লেভারটা কিন্তু অপূর্ব আসে। তবে হাতের কাছে যদি কাসুরি মেথিটা না থাকে তাহলে স্কিপ করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, আর তারপর ঢাকা দিয়ে মিনিট 5 জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। অসম্ভব সুস্বাদু হয় খেতে, অবশ্যই একবার এইভাবে ক্যাপসিপানিরটা বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আমি আবারও হাজির হয়ে যাব কাল আরও নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, আজ তবে এটুকুই, টাটা।